আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ রান্না করব। মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে লেবু রস, হলুদ মরিচ দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবেন, তাহলে আর গন্ধ আসবে না। মাছটাকে এখন উল্টিয়ে দেবো। হয়ে গেছে এক সাইড। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আমি তো ঘরোয়া রেসিপিই দিই, সবসময় ঘরে যেগুলো রান্না করি সেগুলোই ছাড়ি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবসময় মাছের তেল দিয়ে তরকারি রান্না করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাছ ভাজার তেল দিয়ে রান্না করবেন। অনেকে করে মাছ ভাজা আলাদা, তরকারি রান্না করে আলাদা তেল দিয়ে, না সেটা করবেন না। সেটা করলে খাবারের মজাটাই পাবেন না। দিয়ে দিচ্ছি লবণ, দেবো আদা রসুন বাটা। আপনি মশলাটা যখনই রান্না করবেন আন্দাজ করে পরিমাণ মতো দেবেন, যতটুকু রান্না করবেন অতটুকু অনুযায়ী। দিয়ে দেবো একটু পানি, দেবো মরিচ, দেবো হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, যত কষাবেন ততই মজা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। এটা দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, একেবারে পানি নেই। আমি দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিবেন পরিমাণ মতো ঝোল। দিয়ে দেবো মাছ। মাছটাকে দিয়ে দিলাম। এখন মাছটাকে দিয়ে আর একটু ঢেকে দেবো। হয়ে গেছে তরকারি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো শেষ করছি আজকের রান্না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।